হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেকনিক্যাল রাকিবুল। আজকে আমি দেখাবো হাতে থাকা মোবাইল দিয়ে একদম প্রফেশনাল ভিডিওর কালার গ্রেডিং কীভাবে করবেন। আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি এডিটিংয়ের আগে এবং এডিটিংয়ের পরে। তো দেখতে পাচ্ছেন এডিটিংয়ের পরে এই ভিডিওটি কত হাই কোয়ালিটি হয়ে গেছে এবং কত প্রফেশনাল এডিট হয়ে গেছে। তো এরকম এডিট কীভাবে করবেন চলেন সেটাই দেখে আসি। তো আজকে আমি এই কাজটি করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইউজ করবো। আপনি চাইলে অন্য যে কোনো অ্যাপসেও কাজটি করতে পারেন। তো বেস্ট হবে ক্যাপকাট। তো যাদের মোবাইলে ক্যাপকাট অ্যাপসটি নাই তারা গুগল প্লে স্টোর থেকে জাস্ট ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এই যে ক্যাপকাট। তো আমি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর এরকম আসলে এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিবেন। দেওয়ার পরে উপর স্কিপ আছে, স্কিপে দিয়ে দিবেন। দেওয়ার পর দেখেন আপনাদের মাঝে ক্যাপকাট সফটওয়্যারটি এরকমভাবে ওপেন হবে। এবার আপনি এই পাশে দেখতে পাচ্ছেন এডিট, এখানে এডিটে চাপ দিয়ে দিবেন। এডিটে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে নিউ প্রজেক্ট। এবার আমরা এখানে নিউ প্রজেক্টে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর পারমিশন চাইলে অবশ্যই পারমিশনটা অ্যালাউ করে দেবো। এবার দেখতে পাচ্ছেন আমাদের ফোনের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এবার যে ভিডিওটা আমরা কালার গ্রেডিং করবো বা এডিটিং করবো সেই ভিডিওটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রাই নাও, এখানে দিয়ে দেবো এই যে। এবং নিচে দেখতে পাচ্ছি অ্যাড, আমরা এই অ্যাডে পর জাস্ট ক্লিক দিয়ে দেবো, অ্যালাউ দিয়ে দেবো। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমরা এবার ভিডিওটা একটু ক্রপ করে নেবো, যেহেতু টিউটোরিয়াল ভিডিও তাই বেশি বড় হয়ে যাবে দেখে ভিডিওটা আমরা ক্রপ করে নিলাম। তো এবং এই পাশে দেখতে পাচ্ছেন এন্ডিং, আমরা এন্ডিংটাও ডিলিট করে দেবো। তো এইবার আমাদের মেন কাজ, আমরা এবার এই ভিডিওতে হাই কোয়ালিটি কালার গ্রেডিং করব। তো এই ভিডিওটা প্রফেশনাল কালার গ্রেডিং করার জন্য নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। তো মনে রাখবেন ভিডিওটা সিলেক্ট না থাকা অবস্থায়, মানে আনসিলেক্ট, দেন চাপ দিলাম সিলেক্ট হয়ে গেল, আবার চাপ দিলাম আনসিলেক্ট হয়ে গেল। এবার নিচে দেখতে পাবো আমরা অ্যাডজাস্টমেন্ট, এই যে অ্যাডজাস্টে ক্লিক দিয়ে দেবো। তারপরে আমরা ভিডিওর পরে টাচ করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন আমাদের মাঝে অনেকগুলো ফিচার চলে আসছে। এবার আমাদের যে কাজ করতে হবে, প্রথমে দেখতে পাচ্ছেন HSL, আমাদের মেন কাজ হচ্ছে এখান থেকে একদম ভিডিও হাই কোয়ালিটি কালার করব। তো এখানে চাপ দিয়ে দেবো। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কালার রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই কালারগুলো অ্যাডজাস্ট করতে হবে। তো প্রথমে আমি প্রথমটা দিয়ে দিলাম। দেওয়ার পর স্যাচুরেশন হালকা বাড়িয়ে দেবো এবং লাইটনেসটা বাড়িয়ে কমিয়ে দেখবো কোনটা ভালো লাগে। তো আমাদের মেন কাজ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফেসের কালার, আমরা এটা অ্যাডজাস্ট করব। ফেসের কালারটা আমরা স্যাচুরেশনটা ডাউন করে দেবো, হিউটা একটু ডাউন করে দেবো এবং লাইটনেসটা একটু বাড়িয়ে দেবো। তারপরে আমরা হলুদে যাওয়ার পর স্যাচুরেশন বাড়িয়ে দেবো, হিউটা বাড়িয়ে দেবো এবং লাইটনেসটা কমিয়ে বাড়িয়ে দেখবো কেমন হয়। এরপরে সবুজে যাওয়ার পরেও আমরা স্যাচুরেশনটা 100% করে দেবো। তারপর হিউটা কিছু বাড়িয়ে দেবো এবং লাইটনেসটা কমিয়ে বাড়িয়ে দেখবো যেমনটা সুন্দর লাগে সেরকম রেখে দেবো। রেখে দেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন এই কালারটা আমাদের ড্রেসে রয়েছে, আমরা ড্রেসের কালারটা হালকা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেব। তো আমার আপাতত আর কোনো কালার নাই, আমরা এখানে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে, এই অপশনে ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আরও অপশন রয়েছে। এবার আমরা চলে যাবো ব্রাইটনেসে। এই যে দেখতে পাচ্ছেন প্রথম দিকে চলে আসছে ব্রাইটনেসে ক্লিক দিয়ে দেবো। এবার ব্রাইটনেসটা হালকা কমিয়ে দেবো। আমার এই ভিডিওতে পর্যাপ্ত ব্রাইটনেস রয়েছে, তার কারণে একটু কমিয়ে দিলাম। আপনাদের যদি পর্যাপ্ত ব্রাইটনেস না থাকে তাহলে ব্রাইটনেসটা বাড়িয়ে দিবেন। ব্রাইটনেস বাড়িয়ে দেওয়ার পর এখানে কন্ট্রাস্ট রয়েছে, কন্ট্রাস্ট হালকা একটু বাড়িয়ে দেবো। আচ্ছা 5 রেখে দিলাম। এরপর স্যাচুরেশন রয়েছে, দেখেন এখান থেকে আমরা একটু হালকা বাড়িয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশন রয়েছে, এখান থেকেও এটা আমরা একটু বাড়িয়ে কমিয়ে দেখবো কেমন লাগে। তো এরপর দেখতে পাচ্ছেন ক্লিয়ারিটি, এটাই আমাদের মেন কাজ, এটা আমরা 50% করে দেবো। তো ক্লিয়ারিটি 50% করে দেওয়ার পর এদিকে আমরা স্ক্রল করলে পেয়ে যাবো হাইলাইট, আমরা হাইলাইটটা হালকা বাড়িয়ে দেবো ভিডিওতে। তারপরে দেখতে পাচ্ছেন শ্যাডোটা হালকা বাড়িয়ে কমিয়ে দেখবো আমাদের ভিডিওতে কোনটা অ্যাডজাস্ট ভালো হয়। এরপরে হোয়াইট এবং ব্ল্যাক, আমরা হোয়াইট সিলেক্ট করে হালকা একটু কমিয়ে দেবো, যেহেতু আমার ভিডিওতে পর্যাপ্ত হোয়াইট রয়েছে। তারপর ব্ল্যাকটা হালকা কমিয়ে দেবো এটাও। তারপর টেম্পারেচার রয়েছে, আমরা এখানে ক্লিক করে দেবো। এরপরে দেখতে পাচ্ছেন আমরা যদি বাড়িয়ে কমিয়ে দিই, আসলে দেখেন ভিডিওর কত ডিফারেন্স হচ্ছে। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা বাড়িয়ে কমিয়ে দেখে নেবেন। এরপর হিউ রয়েছে, হিউটা চাইলে বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন, যেটা আপনার ভিডিওতে অ্যাডজাস্ট হয়। তো এবার কিন্তু আমাদের ভিডিওর কালার গ্রেডিং মোটামুটি শেষ হয়ে গেছে। আমি যদি টিকমার্ক দিয়ে দিই, তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এবার আমি যদি এই লেয়ারটা হালকা এদিকে কমায় দিই, তারপর ভিডিও যদি প্লে করি, তো তার আগে আমি ভিডিওর সাউন্ডটা অফ করে দিচ্ছি। তো আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন, ভিডিও সিলেক্ট করে ভিডিওটা স্ট্যাবলিশ করে নিতে পারেন, তাহলে আপনার ভিডিওটা কাঁপাকাঁপি করলে একদম স্ট্যাবলিশ হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন একদম লাস্টের দিক চলে আসছে স্ট্যাবলিশ, আমরা এখান থেকে রিকমেন্ডে ক্লিক দিয়ে দেবো, তারপর ওকে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের লোডিং নিচ্ছে, লোডিং নেওয়া শেষ হলে কিন্তু আমাদের ভিডিওটা স্ট্যাবলিশ হয়ে যাবে। আমরা নিচ থেকে টিক মার্ক দিয়ে দেবো।
তো আমাদের ভিডিওটা স্টেবলিশ হয়ে গেছে। আমরা যদি প্লে করি, এটা হচ্ছে অরিজিনাল এবং এটা কালার গ্রেডিং করার পরের ভিডিও। তো দেখতে পাচ্ছেন ভিডিওতে কত ডিফারেন্স হয়ে গেছে। তো এবার আমাদের কাজ শেষ হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে এক্সপোর্টে ক্লিক দিয়ে ভিডিওটা এক্সপোর্ট করে নিতে পারবো। আমি এক্সপোর্টে দিয়ে দিচ্ছি। তার আগে আপনি যদি কোয়ালিটি বাড়িয়ে নিতে চান, এখানে দেখতে পাচ্ছেন 2K/4K পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন এবং ফ্রেম রেট 30 রয়েছে, এটা 30ই রেখে দিবেন এবং দেখতে পাচ্ছেন এটা আপনার সর্বোচ্চ হাই করে দিবেন। এই যে কোড রেট, এটা হাই করে দিবেন, তাহলে আপনার ভিডিওটা একদম হাই কোয়ালিটি হয়ে যাবে। দেওয়ার পর এক্সপোর্টে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাচ্ছে। এক্সপোর্ট হওয়ার পর ভিডিওর রেজাল্ট দেখাবো, দেখি আমাদের রেজাল্টটা কেমন আসে। তো আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে, আমরা ডান দিয়ে দেবো। দেওয়ার পর আমার গ্যালারিতে চলে যাব। এই যে আমরা এই ভিডিওটি মাত্র এক্সপোর্ট করলাম। তো ভিডিওটা আমি প্লে করে দেই, দেখেন এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন কত ডিফারেন্স হয়ে গেছে। তো আজকের পর থেকে চাইলে আপনি এরকমভাবে ক্যাপকাট অ্যাপস দিয়ে একদম প্রফেশনাল ভিডিও কালার গ্রেডিং করে ফেলতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।